হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু WBCS এক্সাম চ্যানেল। আজকের ইতিহাসের প্রথম ক্লাস অর্থাৎ প্রাগ ঐতিহাসিক যুগ। আজকের প্রথম প্রশ্ন, কিসের উপর ভিত্তি করে প্রস্তর যুগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি অর্থাৎ যন্ত্রপাতির ব্যবহার। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের বেশিরভাগ অস্ত্র কী দিয়ে তৈরি হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ কোয়াটার জাইট। পরের প্রশ্ন, মেগালিথ এই শব্দটি কোন সময়ের সাথে যুক্ত ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ নবপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, ভীমবেটকা গুহা এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে আবদুল্লাহগঞ্জ, রায়সেন। পরের প্রশ্ন, হেমিনিট এটি কি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ মানুষের পূর্বপুরুষ। পরের প্রশ্ন, পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া যায়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ আদমগড়ে প্রথম পশুপালনের প্রমাণ মেলে। পরের প্রশ্ন, বালথাল এই প্রত্নতাত্ত্বিক স্থানটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি অর্থাৎ রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, হাড়ের উপকরণ কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে মাহদাহ, এখানে হাড়ের উপকরণ পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি কবরের মধ্যে তিনটি মানুষের কঙ্কাল দেখতে পাওয়া যায় কোথায়? তো সঠিক উত্তর হবে দমদমা। পরের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের কৃষিকাজের প্রমাণ পাওয়া যায় কোন স্থানে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মেহেরগড়। পরের প্রশ্ন, মানুষ কখন খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনে পরিণত হয়? তো সঠিক উত্তর হবে নবপ্রস্তর যুগে মানুষ খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদনে পরিণত করে। পরের প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটির নাম কি? তো সঠিক উত্তর হবে কপার বা তামা। পরের প্রশ্ন, ভীমবেটকা এই চিত্র গুহা কোন সময়ের সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে নবপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জীবিকা কী ছিল? তো সঠিক উত্তর হবে শিকার করা এবং খাদ্য সংগ্রহ করা। পরের প্রশ্ন, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে আলেকজান্ডার কার্লিংহমকে ভারতের প্রত্নতত্ত্বের জনক বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে মানুষের সাথে কুকুরের কবর দেওয়ার প্রমাণ পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ বুর্জ হাম। পরের প্রশ্ন, চাকা আবিষ্কৃত হয় কোন যুগে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ নবপ্রস্তর যুগ। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর হবে 8টি। পরের প্রশ্ন, কোন যুগ কোয়াটার্স যুগ নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ প্রাচীন প্রস্তর যুগ। পরের প্রশ্ন, অর্থাৎ মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, জা ফ্রাসোয়া জারিফ।